প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 20 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই অধ্যায় থেকে শুরু করব। আজকের এই ভিডিওর পর থেকে তোমরা সমস্ত অঙ্কই ত্রিকোণমিতি চ্যাপ্টার ভিত্তিক পাবে, যেমন ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিতে সাইন কস থিটার ধারণা, ত্রিকোণমিতিতে সাইন কস ট্যানের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের মান বের করা, সেই নিয়ে মান বসিয়ে কিছু সরল, তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স, লম্ব উচ্চতা, এই অঙ্ক, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এরপর থেকে কভার করব। তো আজকে এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা অধ্যায় থেকে শুরু করা যাক। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়ের অঙ্ক করার আগে আমরা একটু কিছুটা থিওরি দেখে নেওয়া যাক। কী বলেছে খাতাতে দেখো, ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতিকে আমরা লিখতে পারি ত্রিগোণ এবং মেট্রন, এই কথা থেকেই ত্রিকোণমিতি শব্দটি এসছে, যেখানে ত্রি মানে হচ্ছে 3, গোণ মানে হচ্ছে কোণ, মানে 3 কোণ, এবং মেট্রন মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ 3টি কোণ নিয়ে আমাদের এই ত্রিকোণমিতি গঠিত হচ্ছে। তাহলে এখানে লিখেছে কি, ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা। এখানে আর একটা জিনিস মনে রাখার কথা, যে আমরা এখানে যে সাইন কস ট্যান ইউজ করছি, এগুলো সমস্ত কিছুই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কাজ হয়। এমনি নর্মাল সমকোণী ত্রিভুজ ছাড়াও সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু এই ত্রিভুজের ক্ষেত্রেও কাজে লাগে, ওটা পরে দেখবে। এছাড়া সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। অর্থাৎ সূক্ষ্মকোণী মানে কি, সূক্ষ্মকোণী মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম যে কোনো একটা কোণ হবে, সেই রকম ত্রিভুজ, ও স্থূলকোণী অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি যে কোণ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজগুলিকে সমকোণী ত্রিভুজে ভেঙে নেওয়া হয়। বুঝতে পারা গেল? মানে বলতে চাইছে সূক্ষ্মকোণী স্থূলকোণী মানে সমকোণী ত্রিভুজ ছাড়াও সূক্ষ্মকোণ ও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এই ত্রিকোণমিতি আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ত্রিভুজকে দুটো ভাগে অর্থাৎ সমকোণী ত্রিভুজে ভেঙে নিতে হবে। এরপরে আমরা চলে আসছি ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই ধারণা। তো প্রথমে আমরা দেখে নিই ডিগ্রি ও মিনিটের মধ্যে সম্পর্ক। ধরো এখানে একটা ডিগ্রি দেওয়া আছে, এই ডিগ্রিটা আমি বলছি, নর্মালি আমরা কোণ মাপি আমাদের চাঁদার সাহায্যে, যেখানে চাঁদাতে 0 থেকে চালু করে 180 ঘর পর্যন্ত কাটা থাকে, ঠিক আছে। এবারে ধরো এমন একটা কেস হলো যে তুমি চাঁদাতে মাপলে আর কোণটার মান বেরোলো হচ্ছে 30 ডিগ্রি এবং 31 ডিগ্রির মাঝামাঝি যে কোনো জায়গায়, তাহলে তুমি ওই ডিগ্রিটাকে না লিখতে পারবে 30 ডিগ্রি, না লিখতে পারবে 31 ডিগ্রি। তাই সেইখানে তোমাদের কাজে আসবে হচ্ছে এই সূত্রটা, অর্থাৎ এখানে দেখো 30 এবং 31 ডিগ্রির মাঝামাঝি, 30 এবং 31 ডিগ্রির মাঝামাঝি এরম ছোট ছোট করে প্রায় 60টা ঘর থাকে। সেইটা হচ্ছে দুটো ডিগ্রির মধ্যে এরকম ছোট ছোট 60খানা ঘর থাকে, সেটাকে মনে হচ্ছে 60টা মিনিটের ঘর। আর মিনিটের চিহ্নকে আমরা এরম সংখ্যার মাথায় ড্যাশ দিয়ে আমরা বোঝাই। এবারে এই 30 এবং 31-এর মধ্যে 60খানা এরম কাটা আছে, এখানে যেমন সবকটা দেখানো সম্ভব নয় বলে আমরা এখানে কি গোটা 10টা দেখিয়েছি, এরম করে 60খানা থাকে। তেমনই 29 থেকে 30-এর মধ্যেও থাকবে, 31 থেকে 32-এর মধ্যেও থাকবে, 40 থেকে 41-এর মধ্যেও থাকবে। তাই এই ঘরগুলোকে আমরা কি বলছি, মিনিটের ঘর। অর্থাৎ মিনিটের ঘরে আমরা ভেঙে নিলে দেখো আমরা এখান থেকে তবু অ্যাকিউরেট আমরা বলতে পারবো যে এটা কত। ধরো 1 2 3 4 5, 5-এ গিয়ে ঠেকেছে, তাহলে আমরা কি লিখব 30 ডিগ্রি 5 মিনিট। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, একটা ডিগ্রির মধ্যে, একটা ডিগ্রির অন্তরের মধ্যে 60খানা ঘর আছে। তাহলে কি একটা ডিগ্রির অন্তরের মধ্যে 60খানা ঘর আছে, তাহলে 1 ডিগ্রি সমান কি 60 মিনিট পেয়ে গেল। এটা হচ্ছে প্রথম কেস। তাহলে মনে রাখবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। এরপরে আসছে আমরা কেস 2তে।
একই কেস 30 এবং 31-এর মধ্যে আমরা খুঁজছি। এবারে ধরো 30 এবং 31-এর মধ্যে তোমার ডিগ্রিতে মান এসছে 30 ডিগ্রি এবং মিনিটে মান এসছে 1 2 3 4। এবার এখানে মিনিটের মানের মধ্যে 3 এবং 4-এর মধ্যে এসছে। এবার এখানে লেখা যাবে না 30 ডিগ্রি 3 বা 4 মিনিট, এর মাঝামাঝি কোনো একটা আছে। তাই জন্য এখানে দেখো দুটো মিনিট অর্থাৎ 3 মিনিট ও 4 মিনিট, এই দুটো ঘরের মাঝখানেও 60খানা এরম ছোটো ছোটো ঘর কাটা থাকে। কী বললুম, 30 ডিগ্রি ও 31 ডিগ্রির মাঝখানে যে 60খানা মিনিটের ঘর থাকে, সেই মিনিটের ঘরের মাঝেও, সেই মিনিটের প্রত্যেকটা মিনিটের ঘরের মাঝখানেও 60খানা ছোটো ছোটো ঘর কাটা থাকে। সেই ঘরটা হচ্ছে সেকেন্ডের ঘর। অর্থাৎ 3 4-এর মধ্যেও ছোটো ছোটো করে সেকেন্ডের ঘর থাকবে 60খানা, 6 7-এর মধ্যেও থাকবে, 1 2-এর মধ্যেও থাকবে। এইটাকে সংখ্যার মাথায় দুটো ড্যাশ দিয়ে সেকেন্ডকে দেখানো হয়। তো এখানে কি বোঝা গেল যে দুটো মিনিটের মাঝখানে, দুটো মিনিটের ঘরের মাঝখানে বা দুটো মিনিটের দাগের মাঝখানে এরকম ছোটো ছোটো করে 60খানা সেকেন্ডের ঘর থাকে। তাহলে এখান থেকে আমরা ডিগ্রিটা কী পাবো, 30 ডিগ্রি, 3 টপকেছে কিন্তু 4কে টপকায়নি, 3 আর 4-এর মাঝখানে, তাহলে 3 মিনিট। এবার গুনবো একটা দুটো করে, 1 2 3 4, তাহলে 4 সেকেন্ড। তাহলে এইটার আমরা একদম অ্যাকুরেট মান কত পেলাম, 30 ডিগ্রি 3 মিনিট 4 সেকেন্ড। আর এখান থেকে আমরা কি সমীকরণ পেলাম, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো আমরা এখান থেকে দুটো রিলেশান পেলাম, একটা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর একটা হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, এই দুটোই তোমাদের পরে মিনিট সেকেন্ড ডিগ্রিতে কনভার্ট করার সময় কাজে লাগবে। এরপরে আমরা চলে আসছি, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে, কোণকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করি। ঠিক আছে, কোণকে আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করি, মানে ঘড়ির কাঁটা যেমন যেদিকে ঘোরে, কোণকে ভেবে দেখো আমরা ঠিক উল্টো দিক দিয়ে পরিমাপ করি। ঘড়ির কাঁটা যদি এইভাবে ঘোরে, আমরা কোণকে কীরমভাবে পরিমাপ করি, আমরা কোণকে পরিমাপ করি ঠিক উল্টো দিকে। ঠিক আছে, আর ঘড়ির কাঁটা উল্টো দিকে হলে কী হবে, পজিটিভ, ওটাই এখানে বলে দেওয়া আছে। দেখো ধরো এই পয়েন্ট থেকে শুরু হয়েছে বা এইখান থেকে এতটুকু হচ্ছে থিটা, এবার থিটা থেকে আরও কতটা ঘুরেছে, থিটা থেকে পুরো একটা সম্পূর্ণ পাক নিয়েছে। তাহলে সম্পূর্ণ পাক নেওয়া মানে কত, 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি আগে থেকে কত ছিল, থিটা। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটার মান কত, 360 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল হলো, কারণ এটা কোণ আমরা যেদিকে মাপি অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে, সেই দিকেই মাপা হয়েছে। ঠিক আছে, আর পরের কেসটায় দেখো, এইটা হচ্ছে মেন সমতল লাইন, এই সমতল লাইনের নিচে অর্থাৎ নিচের দিক দিয়ে ঘুরিয়ে এইটুকুটা কত, এইটুকুটা হচ্ছে থিটা বা মাইনাস থিটা, কারণ ঘড়ির কাঁটার দিকে এটা। এবার এইখান থেকে শুরু করে পুরো একটা সম্পূর্ণ বা এই পয়েন্ট থেকে শুরু করে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে এসছে। তাহলে পুরো অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে, পুরো অ্যাঙ্গেলটার মান হচ্ছে মাইনাস 360 ডিগ্রি, মাইনাস কারণ উল্টো দিকে, আর মাইনাস থিটা। তাহলে মাইনাস কমন নিলে কত হবে, 360 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এখান থেকে কী বোঝা গেল, এখান থেকে এটাই বোঝা গেল যে ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ অ্যাঙ্গেল। এরপরে আমরা চলে আসছি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতিগুলো নিয়ে। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের এখানে আমরা দুটো পদ্ধতি পড়ব, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিটা কি, দেখো এখানে বলে দেওয়া আছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, এইখানে 180 ডিগ্রি মানে এই নর্মাল ডিগ্রি মিনিট সেকেন্ডে মাপি যেটাকে, এই ডিগ্রি মিনিট সেকেন্ডে মাপার পদ্ধতিটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি কি, পাই রেডিয়ান, এই যে মাথায় সি এর মতো যে দেখতে এটা আছে, এটা সি, এই সিটাকে বলা হয় রেডিয়ান চিহ্ন।
ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, যেখানে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার এখান থেকে সম্পর্ক দিয়ে দিয়েছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা ডিগ্রির মান বের করে নিতে পারবো রেডিয়ানে কত বেরোবে। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা কিছু কনভার্সন দেখে নিচ্ছি যে বৃত্তীয় পদ্ধতিতে বা ষষ্ঠিক পদ্ধতির ডিগ্রি মান বৃত্তীয় পদ্ধতিতে কত হয়। এখানে আমরা টেবিল করে একটা দেখিয়েছি যে 360 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে সেটার মান হচ্ছে 2 পাই রেডিয়ান। এরপরে আসছে পাই রেডিয়ান। পাই রেডিয়ান আমরা বলেই দিয়েছি, তাহলে 180 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী দেখো উপরেরটা মিলে যাচ্ছে, 180 ডিগ্রি ডবল 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কত হবে, পাই রেডিয়ানের ডবল হবে 2 পাই রেডিয়ান। তেমনি 90 ডিগ্রি কী হবে, 180 হাফ, তাহলে পাই বাই 2 রেডিয়ান। 60 ডিগ্রি মানে কত, 180কে 3 দিয়ে ভাগ করলে আসে, তাহলে পাই বাই 3 রেডিয়ান। 45 ডিগ্রি কত, 180কে 4 দিয়ে ভাগ করলে আসে, তাহলে পাই বাই 4 রেডিয়ান। 30 ডিগ্রি কত, 180কে 6 দিয়ে ভাগ করলে আসে, তাহলে পাই বাই 6 রেডিয়ান। আর 15 ডিগ্রি কত, 15 ডিগ্রি মানে হচ্ছে 180কে 12 দিয়ে ভাগ করলে আসে, তাই পাই বাই 12 রেডিয়ান। ঠিক আছে, এরম করে রেডিয়ান থেকে বৃত্তীয় পদ্ধতিতে তোমাদের কনভার্ট করতে হবে। এবারে একটা ইকুয়েশনের মাধ্যমে করে দেখিয়েছি, সেটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। এখানে দেখো, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, যেটা বললাম। তাহলে 1 ডিগ্রি সমান কী হবে, 1 ডিগ্রি সমান পাই বাই 180 হয়ে যাবে, 180 রেডিয়ান। এবারে আমরা কত ডিগ্রি বার করছি, ধরো 60 ডিগ্রি বার করছি, তাহলে কী হবে, 60 ডিগ্রি এদিকে লিখবো, 60 ডিগ্রি একের সাথে গুণ হয়ে 60 ডিগ্রি এলো, তাহলে এদিকেও 60 ডিগ্রি গুণ হবে, তাহলে 180 ইন্টু 60, তাহলে 180কে দিয়ে 60 দিয়ে 180কে কাটলে 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। তেমনই এইটা থেকেই আমরা 45 ডিগ্রি যদি বার করতে চাই, তাহলে 45 গুণ করেছি, তাহলে 45 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 ইন্টু 45, তাহলে 4 কেটে যাবে, তাহলে পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, এইভাবে তোমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারবে ষষ্ঠিক পদ্ধতিতে, বা ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে পারবে বৃত্তীয় পদ্ধতি থেকে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের একটা ছোটো করে একটা থিওরি। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি কোষে দেখির অঙ্কতে। তো কোষে দেখির 20 প্রথম অঙ্কটা, অর্থাৎ 1 দাগের 1টা কী বলেছে, 832 মিনিট দিয়ে দিয়েছে। 832 মিনিটকে ডিগ্রি মিনিট সেকেন্ড নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি, এখানে আমি সাইডে ছোটো করে লিখে দিই বা এই মাথাটায়, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর একটা হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কত আছে মিনিটে, তাহলে মিনিট থেকে আমরা প্রথমে ডিগ্রিতে যাব, তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 832কে 60 দিয়ে ভাগ করব, তাহলে 60, 1কে 60, তাহলে 2 3 2 3 2, তাহলে 60 3 180, তাহলে 2 5। তাহলে এই যেটা ভাগফল বেরোলো, তাহলে ভাগফলটা কী হবে, ভাগফলটা হবে হচ্ছে, আগে লিখি, 832 মিনিট সমান হচ্ছে 13টা কী হবে, আমরা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা পাবো হচ্ছে এটা ডিগ্রিতে পাবো, আর যেটা পড়ে আছে সেটা কী হবে, সেটা মিনিটে হবে, তাহলে 52 মিনিট। এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট 2 নম্বর হচ্ছে 6312 সেকেন্ড। এটা সেকেন্ডে দিয়েছে, তাহলে প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করব, মিনিটে পাবো, আবার যে মিনিটটাকে পাবো সেটাকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে পাবো। তাহলে 6312 60 দিয়ে ভাগ করছি, তাহলে 60, 1কে 60, 31 হইল, তাহলে 31 60 দিয়ে যাবে না, তাহলে 2টা নেমে যাবে, 2টা নামার জন্য একটা শূন্য বসাবো আমরা। এবারে 5 6
300, তাহলে 12। এবারে 105 যেটা হলো 105টা কিসে বেরোলো? 105টা মিনিটে বেরোলো। এই যে 105 এটা মিনিট, কারণ 60 দিয়ে ভাগ করে সেকেন্ড থেকে আমরা মিনিটে নিয়েছি। এই 12টা কী হলো? 12টা সেকেন্ড বেরোলো। সরি, এটা মিনিট মানে সিঙ্গেল লাইন, আর 12টা মানে সেকেন্ড। তাহলে এই 105কে আমরা আবার ভাগ করব, 105কে আবার ভাগ করব 60 দিয়ে, তবে আমরা ডিগ্রি পাবো। তাহলে 60 তাহলে 5 4 45। তাহলে কি পেলুম? এই একটা হবে ডিগ্রি, 45টা হবে মিনিট। তাহলে অতএব দিয়ে লিখি 6312 সমান হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে 3 নম্বর, 375 সেকেন্ড। তাহলে আবার সেম, প্রথমে 60 দিয়ে ভাগ করে আমরা মিনিটে আনবো। 375, তাহলে 6 দিয়ে গেলে কত হবে? সরি, 6 দিয়েই যাব। 360, তাহলে কত পড়ে রইবে? 15। তাহলে 6টা কী হবে? 6টা হবে ডিগ্রি, কারণ 6টা হবে মিনিট, অর্থাৎ আমরা 60 দিয়ে ভাগ করে সেকেন্ড থেকে মিনিটে নিয়েছি, আর 15টা হয়ে যাবে সেকেন্ড। তাহলে অতএব 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড। এরপরে 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে হচ্ছে ডিগ্রিতে দিয়েছে 27.1/12 ডিগ্রি। এবারে কি এরকম অবস্থায় থাকলে আমরা এটাকে ভাঙতে পারি কীরকম? 27 ডিগ্রি আর যোগ 1/12 ডিগ্রি, দুটো ডিগ্রিতে আমরা ভাঙতে পারি। তাহলে আমাদের আর 27 ডিগ্রিটাকে ভাঙতে হবে না, কারণ আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডেই ভাঙতে বলেছে। তাহলে শুধু আমরা ভাঙবো কি 1/12 ডিগ্রিটাকে। তাহলে 1/12 ডিগ্রিটাকে ভাঙবো, তাহলে 27 ডিগ্রি যোগ, এবার 1/12 ডিগ্রি আছে, আমরা কিসে নিয়ে যাব? মিনিটে নিয়ে যাব। তাহলে 60 দিয়ে গুণ করব, মিনিট হবে। তাহলে 27 ডিগ্রি যোগ, এটা দিয়ে কাটলে হবে 5, তাহলে 5 মিনিট। তাহলে অতএব কী লেখা যায়? 27.1/12 ডিগ্রি সমান 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে। নেক্সট 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 72.04 ডিগ্রি। 72.04 ডিগ্রি 72.04 ডিগ্রি আমরা কি লিখতে পারি? 72 যোগ 0.4 ডিগ্রি। ঠিক আছে। এবারে 72 ডিগ্রি যেমন আছে তেমনই থাকবে, 0.04 হবে, 0.04 গুণ 60। এটা করলে কিসে যাবে? মিনিটে যাবে, কারণ আমরা ডিগ্রি থেকে মিনিটে যাব কিসে, কী করে? 60 দিয়ে গুণ করে। যখনই কনভার্সন করবে তখন এরম ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট বা 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে। তাহলে 72 ডিগ্রি যোগ 0.04কে 60 দিয়ে গুণ করলে হবে 2.4 মিনিট। ঠিক আছে। আবার 72 ডিগ্রি পয়েন্ট আমরা রাখতে পারবো না, তাহলে এটা কি লিখতে পারি? 2 মিনিট যোগ 0.4 মিনিট। তাহলে 72 ডিগ্রি যোগ 2 মিনিট, আবার 0.4কে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে পাবো। আবার লিখে দেবো যেহেতু 1 মিনিট সমান 60
সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 0.60কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 24 সেকেন্ড। তাহলে এখান থেকে উত্তরটা কি পাচ্ছি? 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট 2-এর দাগের অঙ্কগুলো করা যাক। 2-এর দাগের অঙ্কগুলোতে বলেছে ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে মান দিয়ে দিয়েছে, তোমাদেরকে রেডিয়ানে মান বার করতে হবে। প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এখানে কনভার্সনটা লিখে রাখবে, যেমন পাশে লিখে দিচ্ছি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই কনভার্সনটা কাজে লাগবে। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বা 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। এইটাই কাজে লাগবে। তাহলে অতএব 60 ডিগ্রি সমান কত হবে? 60 ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইন্টু 60। তাহলে এটা কাটলে 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। বোঝা গেল? এরপরে 2 নম্বরে বলেছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি, তাহলে আমরা কি জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে বা 135 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 135। এবারে 45 দিয়ে কাটলে কত হবে? 45 কত? 45 দুগুণে 90, 45 3, আর এটা 45 4, তাহলে 3 পাই বাই 4 রেডিয়ান। নেক্সট 3 নম্বর -150 ডিগ্রি। একইভাবে আমরা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এটা মাইনাস দিয়েছে, এখানে কোনো ভয় পাওয়ার কথা না, কারণ মাইনাসটা তো এখানে গুণে আছে, তোমাদের গুণে করে দিতে হবে। তাহলে বা -150 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু -150। তাহলে 5 3 15 আর 6 3 18, তাহলে -5 পাই বাই 6। এটাই হচ্ছে রেডিয়ানের মান। এরপরে 4 নম্বর, তাড়াতাড়ি করা যাক। 72 ডিগ্রি। তাহলে অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান বা 72 ডিগ্রি সমান পাই বাই 180। 72 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 72। তাহলে কাটাকুটি করলে কত হয়? 36 দুগুণে 72, আর 36কে দিয়ে ডাইরেক্ট 180 গেলে হবে হচ্ছে 5 দিয়ে। তাহলে 36 দুগুণে 72, 36 5, তাহলে 2 পাই বাই 5 রেডিয়ান। এটাই হচ্ছে এর মান। নেক্সট 5 নম্বর কি বলেছে? 5 নম্বরে পরে ডিগ্রির সাথে মিনিট দিয়ে দিয়েছে। ডিগ্রির সাথে মিনিট দিয়ে দিয়েছে, তাহলে মিনিটটাকে আমাদের প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য কি করব? এটা 20 নয় 22 আছে, তাহলে 22 ডিগ্রি যোগ 30 সেকেন্ড। এবার 30 সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে 60 দিয়ে এখানে ভাগ হবে। তাহলে কি হবে? 22 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি। তাহলে 22 দুগুণে 44 এটাকে 45/2 ডিগ্রি। এবার সিম্পল একই নিয়ম, অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান বা 45/2 ডিগ্রি সমান পাই বাই 180
গুণ 45/2, তাহলে 45 কেটে দিয়ে কাটলে হবে 4, তাহলে π/8 রেডিয়ান। এটাই হচ্ছে এর উত্তর। এবার দেখে নাও, ক্যামেরাটা একটু উঁচু হয়ে গেছে তাই অঙ্কটা করা হয়ে গেছে। দেখে নাও, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, বা 45/2 ডিগ্রি বার করব। এখানে আমরা 45/2 ডিগ্রিটাই জানতে চাইছে, তাহলে 45/2 ডিগ্রি সমান কী হবে, 180, বা মানে π/180 ইন্টু 45/2। 45কে 180 দিয়ে গেলে হবে 4, তাহলে কী হচ্ছে, নিচে পড়ে রয়েছে 4 আর 2, আর ওপরে পাই, তাহলে π/8 রেডিয়ান। নেক্সট হচ্ছে 6 নম্বর, -62 30 মিনিট। ওভারঅলে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নেব, 62 যোগ 30, আবার এটা মিনিটে আছে তাহলে ডিগ্রিতে নিয়ে যাব 60 দিয়ে, -62 যোগ হাফ ডিগ্রি, তাহলে -62 ইন্টু 2 করলে কত হবে, 124, তাহলে 124 প্লাস 1/2 এত ডিগ্রি, তাহলে এটা করলে হবে হচ্ছে -125/2, 125/2 ডিগ্রি। এটা সিম্পল, একই ফর্মুলা। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, বা 125/2 ডিগ্রি, -125/2 ডিগ্রি সমান হচ্ছে π/180 ইন্টু -125/2 এত ডিগ্রি। 5 দিয়ে কাটলে 5 25 125, আর এটা 12 আছে, তাহলে 5 36, 25 π/36 ইন্টু 2, 72 রেডিয়ান। এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কে আসছি, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমাদের সবকটাকে ভাঙতে হবে, 52 ডিগ্রি যোগ 52 মিনিট, তাহলে এখানে আগে সেকেন্ড আছে, সেকেন্ডকে ভাঙবো, তাহলে 30/60 এত কী হবে, মিনিট হয়ে যাবে। তাহলে 52 ডিগ্রি যোগ 52 মিনিট যোগ হাফ মিনিট, তাহলে 52 ডিগ্রি, এবার মিনিট যোগ হয়ে যাবে, তাহলে 52 দুগুণে 104 যোগ 1, 104 যোগ 1/2, তাহলে এটা সাইডে করে দিচ্ছি, 52 ডিগ্রি যোগ 105/2 এত মিনিট, তাহলে 52 ডিগ্রি যোগ 105/2, এটাকে 60 দিয়ে ভাগ করলে তবে আমরা কী পাবো, তবে আমরা ডিগ্রি পাবো। তাহলে 52 ডিগ্রি, এবারে 5 দিয়ে গেলে কত হবে, 5 21 105, 5 12 60, তাহলে কত হবে 21/24 ডিগ্রি, তাহলে এটাকে যোগ করে দেবো। এবারে তাহলে 24 52 গুণ করলে এটা দেখবে আসবে হচ্ছে 1248 যোগ 21/24 এত ডিগ্রি, তাহলে উত্তর কত আসছে, 1269/24 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা তো আমরা ডিগ্রিতে উত্তর পেলাম ওভারঅলটাকে, এবারে আমাদের এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। সাইডে করি, তাহলে 1269 ডিগ্রি, মানে 1269/24 ডিগ্রি। এবারে আমরা কি জানি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে 1269/24 এত ডিগ্রি সমান কী হবে, π/180 ইন্টু 1269/24,
দেখো এটাকে কাটছি, আমি কাটাকুটি করে দেখাচ্ছি। উপরেরটাকে যদি আমি 9 দিয়ে যাই, 9 একে 9, 9 একে 9, কত পড়ে রইবে? 36, 4 9 36, আবার 9 একে 9, 141, 9 দিয়ে এটা যাবে 20, 141, এটাকে আগে লিখে নিই, পাই ইন্টু 141/20 ইন্টু 24। 141কে আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 3 4 12, 51, 3 4 12, 21, 3 7 21, আর 3 দিয়ে কোনটা যাবে? 3 দিয়ে এটা যাবে, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে 47 পাই বাই 8 20 160। তাহলে 47 পাই বাই 160, এটা তো হচ্ছে রেডিয়ানে উত্তর। এরপরে আসছে 8 নম্বর অঙ্কটা। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। 40 ডিগ্রি 16 মিনিট 24/60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা আমরা মিনিটে পেয়ে যাব। মিনিট 40 ডিগ্রি 16 মিনিট, এটা কাটলে হচ্ছে 2, তাহলে 12 দুগুণে 24, 5 12 60, এত মিনিট। 40 ডিগ্রি, এবার 5 16 80, 2/5 এত মিনিট। তাহলে পাশে করি 40 ডিগ্রি যোগ 80 82/5 এত মিনিট বেরোলো। 82/5 এত মিনিট। এই মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, কারণ এখানে আমরা ডিগ্রি ওভারঅলটাকে ডিগ্রিতে পেলে তবে আমরা ওটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তাহলে 40 ডিগ্রি, এবার 82/5, তাহলে 82/5 ইন্টু 60 করলে এটা আমরা কত পাবো? এটা আমরা পাবো হচ্ছে ডিগ্রিতে। তাহলে 40 ডিগ্রি, আচ্ছা এটা 82 আছে, 85 না, তাহলে কত যাবে? 41, আর এটা 30, তাহলে 41, আর এটা কেটে যাবে হচ্ছে 30, তাহলে 41/150, 41/150 এত ডিগ্রি। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করবো, 4 60, তাহলে 6000 যোগ 41/150 ওভারঅলটা ডিগ্রি। তাহলে 6041/50 এত ডিগ্রি পেলাম। এরপর আমরা এটাকে রেডিয়ানে বার করব। রেডিয়ানে বার করলে কী হবে? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে বা 6041/150 হবে। এটা 150 ডিগ্রি সমান π/180 ইন্টু 150। ঠিক আছে, এটাকে আর কাটাকুটি যাচ্ছে না, এটাকে কাটাকুটি যাবে না, তাই গুণ করে দেবো। 6041 পাই বাই 2700, 27000 এত রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম? 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটার রেডিয়ানে মান বার করলে হবে 6041 পাই বাই 27000 রেডিয়ান। তো এই গেল অধ্যায় নম্বর 20, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। একটা ছোট করে ওভারভিউ বা ছোট করে একটা থিওরি বোঝালাম, যে ঘন্টা মিনিট সেকেন্ড রেডিয়ান এইসবের ধারণা, ষষ্ঠিক পদ্ধতি কী, বৃত্তীয় পদ্ধতি কী, এই একটা ধারণা। এছাড়া এই ভিডিওতে কষে দেখি 20 1-এর দাগের এবং 2-এর দাগের, যেখানে 1-এর দাগে আমাদেরকে বড় সংখ্যায় মিনিট বা সেকেন্ডে দিয়ে দিয়েছিল, সেই সেকেন্ড থেকে আমাদেরকে শর্টে মিনিট ডিগ্রিতে নিয়ে যেতে হয়েছিল। আর 2-এর দাগে দিয়ে দিয়েছে ডিগ্রি থেকে সরাসরি আমাদেরকে বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ রেডিয়ানে নিয়ে যেতে হয়েছে। আশা করি ভিডিওটিতে করে দেওয়া অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিও থেকে বাকি অঙ্কগুলোরও সমাধান আসতে চলেছে।